আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে কালকে আমি কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারি না, কারণ যে মোবাইলটা খুবই সমস্যা। অনেক চেষ্টা করে করে একটু ভালো করি। এই মুহূর্তে আমার কোনো টাকা পয়সাও নাই যে আমি ভালো একটা মোবাইল কিনবো। তো যাই হোক, যেভাবে হোক এটা দিয়ে চলবো। যখন পারবো তখন একবারে যখন অফ হয়ে যাবে তখন আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় একটা যদি ভালো কিনতে পারি কিনবো। কালকে আমি অনেক আপনাদের সাথে কিছু কথা বলতে আসেও আমি বলতে পারি নাই, কেননা যে হঠাৎ করে যখন এই আড্ডার কথা বলছি, যে মানুষ অনেকে ফ্যামিলির সাথে বসে আড্ডা মারে, অনেক কথাবার্তা বলে ভালো মন্দ। কিন্তু এরকম এরকম যারা প্রবাসে থাকে তাদের জীবনে এগুলো হয় না কখনো। ফ্যামিলির সাথে গল্প গুজব যখন যায় তখন হয়, তাছাড়া প্রবাসের মাটিতে যতক্ষণ থাকবে ততক্ষণ এইসবের কোনো নেই। আসলে কি, যে প্রবাসে যায় যে কোনো মানুষ, মেয়ে হোক ছেলেই হোক, ছেলেদের একটা আছে কি, যে সারাদিন কাজকাম করলেও কলম বাঙালির সাথে একসঙ্গে সবাই একটা গ্রুপের মতন থাকে, তাদের সাথে কথাবার্তা বলতে পারে বাংলা ভাষায়। আর কাজকাম শেষ করেও বাসায় গেলেও বাসায় যায় পরিশ্রম করেই যায়। পরিশ্রম করার পরেও রান্না বাড়া খাওয়া দাওয়া, আসলে কি, যে একসঙ্গে অনেক মানুষজন যখন থাকে, একসঙ্গে 8 জন 10 জন কিংবা 5 জন 6 জন এরকম ছেলেরা থাকে, তখন একটা আনন্দই হয়। কেননা যে তাদের আনন্দের সহায় আপনার রান্না বাড়া কাজকাম করতে সমস্যা হয় না। বাংলা মানুষ যেহেতু বাঙালি সবাই। আর যে আমার মতন যে আপুরা বাসা বাড়ির কাজ করে, তারা মনে করেন যে একা একাই থাকতে হয়। বাসার ভিতরে তার অত লোকজন থাকে না। বাঙালি তার কেউ থাকে না, নিজেই ওদের সাথে যারা আরবি পারে তারা মনে করেন যে ওদের সাথে কিছু কথাবার্তা বলতে পারে। আর যারা না আরবি পারে, নতুন যারা, তাদের যে কি কষ্ট হয়, কোনো ভাষা বোঝে না, কোনো কিছু বলতে পারে না, কোনো কাজ পারে না ঠিক মতন, কিংবা একটা বাঙালির সাথে দেখা করতে পারে না, কথা বলতে পারে না, এরকম সিচুয়েশনে যারা পড়ে যায় তাদের অনেক অনেক কষ্ট হয়। ওরকম কষ্ট আমারও হয়েছে। প্রথম যখন আসছে আমি তখন কিছু বুঝি না, কিছু না, কিন্তু আলহামদুলিল্লাহ ম্যাডামে ভালো ছিল দেখে ইশারায় বুঝে দিছে। তারপরে নাম বলে দিছে যে এটার নাম এই। তারপরেও যে আমার পাড়া প্রতিবেশী যে ভাই আমাকে নিয়ে আসছিল, সেই ভাই মনে করেন যে মাঝে মধ্যে আসতো, আমারে বলতো যে এইটার নাম এইটা ওইটা, এরকম বলে বলে দিত যে কোনটার কি বলে, এগুলো বলতো। আসলে পরে পরে আমি একদিনকে দেখেন কি করছি, একদিনকে যে বাসায় আমি প্রথম আসছি, তো সেই ভাই আসছে। আর ওই বাসায় আমার ওই কপিলে ওনারও কপিলে উনি, আমারও কপিলে উনি। তো উনি বাইরে কাজ করে, আমি ওনাদের বাসায় ওনার মার কাছে থাকতাম। তখন একদিনকে উনি আসছে, আসার পরে এখন আমি তো আরবি পারি না, তখন ওই ভাইরে দিয়ে বল হামিদারে ফল নিয়ে আসতে। আমি কি করছি, ফল বার করে ধুয়ে সুন্দর করে কাটে প্লেটে করে নিয়ে গেছি। নিয়ে যাই মনে করেন দিছি, তখন দেখে আমার মুখের দিক তাকায় রাখছে। আমার বলতেছে যে আমি তো বুঝি না, আমার ওই ভাইরে বলছে যে ওরে বল এইভাবে না, বিদেশের মানুষ কখনো কাইটে ফল নিয়ে আসলে খায় না। আমার বলতেছে এইভাবে না, আপনার হলো করে আনতে বলছি, আপনি ফল নিয়ে গাবলায় করে ফল নিয়ে ধুয়ে একটা প্লেটে করে নিয়ে আসেন, আর চাকু নিয়ে আসেন, ও নিজেই কেটে খাবে। এইরকম অবস্থায় ছিলাম, বুঝছেন।
তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছু আমি এখন আলহামদুলিল্লাহ পারি সব কথায় আমি চলার মতন যেসবের চলাফেরার মতন আমার কাজ কাম এইসবের সব কিছু আমার মতন করে আমি চলতে পারি এখন আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা যে বসে ওই যে এক রুমের ভিতরে যখন মেহমানরা আসে ওর সাথে ও কি বলে হাসাহাসি এলকাতারি, আমি এসব কিছু বুঝি না। অত কথা আমি বুঝি না, আমার হলো সোজা কাজকর্মর কথাগুলো এইটুকুই আমার, আর কিছু আমি অত পেঁচাল পুচল এইসব বুঝি না। যাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু মেয়েরা গেলে এই বাসায় যারা কাজ করে একটাই খারাপ লাগে যে কাজ করার সময় কাজ করতেছি, হ্যাঁ এখন কাজের সময় কাজ করতেছি ভালো, যখনই রুমের ভেতর আসে তখনই সব বাড়ি যত মেয়েরা আছে বাসা বাড়িতে সব বাড়ি এই একটা প্রবলেম হয়, শুধু আমার না। যখনই ঘুমানোর জন্যে রুমের ভেতর আসা হয় তখন মনে হয় যে বুকটা ফাইটে আসে, জানি না কার কেমন হয় কিন্তু আমারও এটা মনে হয়। যখনই একা একা রুমের ভিতরে আসে শুই বসি তখন আমার বুকের ভেতরটা এমন লাগে যে হাই রে দুনিয়াতে কি চাইলাম আর আল্লাহ পাকের ইচ্ছায় কি পাইলাম। আল্লাহ পাকের ইচ্ছায়ও না, আল্লাহ পাকের সাথে তো শয়তান আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করছে যে তোর বান্দাকে আমি জাহান্নামে নেব, আর আমার আল্লাহ বলছে যে আমার বান্দাকে আমি জান্নাতে নেব। কিন্তু এটি হচ্ছে শয়তানের ওসিলায় সবাইরে সবটাই করায়, যেটা শয়তানের দিকে যায় এটা শয়তানেরই ওসিলা। কেননা যে আমার হাজব্যান্ড আল্লাহ ওনারে বাঁচায় রাখুক, বাইসে থাক দুনিয়াতে, আরও যত শয়তানের কাজকর্ম আছে ওনাদের করাক, এটাই দোয়া করি। এইগুলো দোয়া করা ঠিক না, আল্লাহর কাছে দোয়া করি যে উনি হেদায়েত দান করুক, আল্লাহ ওনারে হেদায়েতের পথে আসুক। আমি যে আমার জীবনে আমি কখনোই ধারণা করিনি যে আমার জীবনে এরকম একটা সময় আসবে যে স্বামীর সংসার ছেড়ে চলে যেতে হবে, সন্তানদের বাবার বাড়িতে রাখতে হবে, বাবার বাড়িতে রেখে আমার প্রবাসে আসতে হবে, এরকম আমি কখনোই ভাবি নাই। আমার যখন রুমের ভিতরে আসি আমার এইসব মনে হয় হাইরে সংসার, এত কষ্ট করছি, এত দুঃখ করছি, খায়া না খায়া সংসারটারে এত সুন্দর করে গড়ে তুলছি, সেই সংসারটারে আবার এক নিমেষের ভিতরে শেষ করে দিল কিভাবে। মানুষ কি কেন এরকম, কেন বুঝে না, কেন? আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। আর এখন তো বছরের শেষ, আর মাত্র 2 দিন আছে, 31শে মাস, এটা আরও 2 দিন আছে, শেষ জুমা চলে গেল। কিন্তু আপনাদের সাথে আমি ভালো মন্দ কিছু বলতে পারি নাই, জুমা মোবারকটাও দিতে পারিনি আপনাদের সাথে, আমি মোবাইলটা এত সমস্যা করতেছিল দেখে। তো যাই হোক, জানি না সবাই কি এই বছরের শেষ জুমার দিনে নামাজ কালাম পড়ছে কিনা, উপর আল্লাহ ভালো জানে। যেই পড়ুক তো পড়ছে তো পড়ছে, না পড়ছে তো তাদেরকে আমি তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক এই বছর তো চলেই গেল, পিছনে যত গুনাহ করছে আল্লাহ পাক সবাইরে মাফ করে দিয়ে নতুন বছর থেকে আল্লাহর পথে, কোরআনের পথে, হাদিসের পথে চলার তৌফিক দান করুক। আসলে কি মানুষ মনে করি কি যে অনেক আনন্দ, নতুন বছর আসছে অনেক আনন্দের কিছুই না। কেননা যে যত একটা বছর চলে গেল আপনার 1 বছরের হায়াত কমে গেল, যতদিন বাঁচবেন, যতদিনের হায়াত ছিল তার 1 বছর শেষ, হায়াত চলে যাচ্ছে, যত দিন যাচ্ছে হায়াত চলে যাচ্ছে, দিন যাচ্ছে হায়াত যাচ্ছে, কিন্তু কর্ম তো আমরা করতেছি না। আমরা ছুটছি শুধু খাবারের সন্ধানে, টাকার সন্ধানে, কোথায় টাকা, কোথায় খাবার, কোথায় কিভাবে চলতে হবে, মানুষের সাথে স্ট্যাটাসের সাথে মিলিয়ে চলতে হবে, আমরা শুধু এদিকে ছুটছি, কিন্তু আল্লাহর পথে ছুটতেছি না। জানি না আল্লাহ পাক কবে এই দুনিয়া থেকে হায়াত উঠাই নেবে। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন
দোয়া চাইবেন, নিজের জন্য নিজে দোয়া চাইতে হয়, এটাই বাস্তব। নিজের জন্য নিজে দোয়া চাইতে হয় যে আল্লাহ তুমি ইমানের সঙ্গে মৃত্যু দিও। আর এই তো নতুন বছরের শুরুতেই দেখেন রজব মাস আসতেছে। রজব মাসের সময় একটা দোয়া আমার নবীজি সবসময় পড়তো। একটা কথা হচ্ছে কি, যত দিন যাচ্ছে হায়াত যাচ্ছে, দিন ফুরিয়ে যত যাচ্ছে, যত বছর যাচ্ছে হায়াত কমে যাচ্ছে। আসলে অনেকেই না, এটাই বাস্তব। কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত, এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত, এটাই বাস্তব। করছি না আমল, করছি শুধু পাপ, করছি না আমল, করছি শুধু পাপ। এটাই তো আমাদের তো এই দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন আমল কতটুক করব, তার চেয়ে করলাম পাপ বেশিই করব। পাপের সংখ্যায় আমাদের বেশি। কাল কিয়ামতের দিন কি দিব জবাব। হে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন, আমিন। এটাই হচ্ছে বাস্তব। হৃদায়তের পথে সবাই চলুন, হৃদায়ত দান করুক আল্লাহ। আল্লাহর পথে হৃদায়ত না পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু না দেয়। জানি না আমরা কবে হৃদায়তে আসবো। এই রজব মাস আসলে একটা দোয়া বেশি বেশি পড়তো আমার নবীজি বলছে যে এই দোয়াটা সবাই বেশি বেশি করে পড়বা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রজব মাস থেকে রজব শাবান এই 2 মাস সবচেয়ে বেশি বেশি পড়বেন, পড়ার চেষ্টা করবেন, পড়বেন। কেননা যে আমার নবীজি যেটা করছে এটা তো আমাদেরও করা উচিত। আমার নবীজি রজব শাবান এই 2 মাসে বেশি বেশি আমল করছেন, বেশি বেশি রোজা থাকছেন, এটাই করছেন। এইগুলোতে আমলের রমজান মাসের আগে এই 2 মাস আগে থেকেই আমার নবীজি অনেক আমল করছেন। তা আমরা যতটুকু পারি ততটুকু তো আমাদেরকে করতে হবে। আমাদের করার জন্য চেষ্টা করতে হবে। তা যাই হোক, আপনাদের সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকে ভিডিওটি আর লং বানাবো না, কেননা যে অনেক লং হয়ে গেলে অনেক সমস্যা, দেখতে চায় না ধৈর্য সহকারে। যদিও লং হয়ে থাকে ধৈর্য সহকারে দেখবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় রইল। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর কালকে মনে করেন যে এতটাই আমার খারাপ লাগছিল, আমার মনে হয়েছিল কি এই গলা থেকে এই পর্যন্ত আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছিল, আমি কোনো কথা আর বলতে পারি নাই। ওই জন্য রাইখে দিছি, শুধুমাত্র 8 মিনিটের একটা ভিডিও বানাইছি। আমি যে আপনাদের সাথে আমার বাবার জন্য দোয়া কিংবা কোনো কিছুর কথা বলবো, আমি কিচ্ছু বলতে পারি নাই। তা আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবার এই 25 সালে 5 বছর পূর্ণ হবে, দুনিয়া থেকে গেছে। যাই হোক, আর এই সময় আপনাদের সাথে মন খারাপ করতে চাই না। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ জানি আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করে, আর সমস্ত কবরবাসীদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিক, সমস্ত গুনাহ থেকে মাফ করুক, কবরের আযাব মাফ করুক। এই দোয়া সবাই করবেন। যার বাবা নাই মা নাই, যার বাবা আছে মা আছে, সবাই বাবা মায়ের দিকে খেয়াল রাখবেন। আর যাদের বাবা মা নাই তাদের জন্য দোয়া করবেন। সন্তানের দোয়া বাবা মায়ের জন্য আল্লাহ তাআলা কবুল করে বেশি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।